আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজ আলজেরি জোসেফের যে বলটাতে আউট হয়েছেন সেটা একটা হাই পেসের বল ছিল, শরীর বরাবর আসা একটা বল ছিল, একটু ব্যাক অফ লেন্থের ছিল, চতুর্থ স্টাম্প করিডোরে বলটা পিচ করেছে, এরকম করিডোরের একটা বল ছিল। মেহেদী হাসান মিরাজ এই পার্টিকুলার করিডোরটাতে হাই পেসের এগেনস্টে সাম্প্রতিক সময় কতবার আউট হয়েছেন আমরা যদি একটু খেয়াল করে দেখি, জসপ্রীত বুমরার এগেনস্টে এরকম হাই পেসের বলে সিমিলার করিডোরে ব্যাক টু ব্যাক দুইটা ইনিংসে মেহেদী হাসান মিরাজ আউট হয়েছেন, সেটা আমরা দেখতে পেয়েছি। সাউথ আফ্রিকার এগেনস্টে যে ম্যাচটাতে 97 করেছিলেন সেই ম্যাচটাতেও এরকম করিডোরের বলেই তিনি আউট হয়েছেন, যে বলগুলো তার দিকে আসছে, এবং আলজেরি জোসেফের বলও একটা প্রি প্ল্যান্ড ডেলিভারিতে মেহেদী হাসান মিরাজ আউট হয়েছেন। হাই পেসের বল, যে বলগুলো আসলে এরকম একটা করিডোর থেকে পিচ করে তার দিক বরাবর আসছে, কিংবা খুব ন্যারো একটা ডিস্টেন্স তার ব্যাটের সঙ্গে, এরকম বলে তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ অকেশনস আউট হয়েছেন। এবারে আমরা যদি একটু পিচ করে দেখি তাহলে খেয়াল করে দেখবেন যে মেহেদী হাসান মিরাজ এই ধরনের বলের এগেইনস্টে একটা পার্টিকুলার করিডোর, লেন্থ কিছু কিছু ডিফারেন্স ক্রিয়েট করেছে, বাট হাই পেস এবং করিডোরটা একদম কমন একটা জায়গা, যেটা আপনারা ঠিক এই মুহূর্তে পিচ ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন যে মিরাজের সাম্প্রতিক সময়ে আউট হওয়াগুলো একটা পার্টিকুলার সিমিলার করিডোর বেস করে মেহেদী হাসান মিরাজ আউট হয়েছেন, এবং এটা তার হাই পেসের এগেইনস্টে একটা অনেক বড় দুর্বলতার কারণ। আপনি খেয়াল করে দেখবেন আলজেরি জোসেফের বলে আউট হওয়ার আগে মেহেদী হাসান মিরাজ যে বলগুলো ফেস করেছেন, জোসেফ কিন্তু তাকে এই করিডোরটাতেই, এই পার্টিকুলার করিডোরটাতেই তাকে বারবার বিট করে গেছেন, এবং এটা একটা প্ল্যান্ড ওয়েতে মেহেদী হাসান মিরাজকে আউট করেছেন। দ্যাট মিনস ওয়েস্ট ইন্ডিজ টিম খুব ভালো মতো অ্যানালাইসিস করেছে মেহেদী হাসান মিরাজের দুর্বলতার জায়গাটা ব্যাটিংয়ের ক্ষেত্রে আসলে কোথায়, এবং হাই পেসের এগেনস্টে মিরাজের ব্যাটিংয়ের এই দুর্বলতার জায়গাটা কিন্তু এটা নতুন না। আপনি যদি 2023 বিশ্বকাপে যখন মেহেদী হাসান মিরাজকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হচ্ছিল, প্র্যাকটিস ম্যাচে মার্কউডের এগেনস্টে এই পার্টিকুলার করিডোরের বলে হাই পেসে মেহেদী হাসান মিরাজের দুর্বলতার জায়গা দেখা গেছে, এবং পেসের এগেনস্টে বা হাই পেসের এগেনস্টে মেহেদী হাসান মিরাজকে সবসময় নড়বড়ে মনে হয়েছে। এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা খেলেছিলেন সেখানে একটা সেঞ্চুরি করার পর ইমিডিয়েট পরের ম্যাচে যখন নাসিম শাহর এগেনস্টে মোকাবেলা করতে গেছেন, তখনও কিন্তু হাই পেসের এগেনস্টেই নড়বড়ে অবস্থায় শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরত গেছেন। এখন মিরাজের হাই পেসের এগেনস্টে প্রবলেমটা আসলে কোথায় হয়, কেন হাই পেসের এগেনস্টে মেহেদী হাসান মিরাজ এই করিডোরটাতে তিনি খেলতে পারেন না, সেটাকে ইভালুয়েট করতে গেলে একটা বিষয় খেয়াল করে দেখবেন। আমি টেস্টের যে কটা আউট আপনাদেরকে দেখিয়েছি, প্রত্যেকটা আউটের ক্ষেত্রে দেখবেন এগেনস্ট দ্য হাই পেস মেহেদী হাসান মিরাজের সামনের পাটা অফ ব্যালেন্সড হয়ে যাচ্ছে, সামনের পাটা স্টেবল পজিশনে থাকছে না। আপনি একটু খেয়াল করে দেখেন, সামনের পাটা কখনোই শর্ট নেগোশিয়েট করার সময় স্টেবল পজিশনে থাকছে না, সামনের পাটা অফ ব্যালেন্সড হয়ে যাচ্ছে। আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখলেন, একদম চাক্ষুষ আপনার চোখের সামনেই কিন্তু এই প্রমাণটা আছে যে সামনের পাটা এগেনস্ট হাই পেস, এগেনস্ট র পেস ব্যালেন্সটা ঠিক মতো থাকছে না, বা ব্যালেন্সটা প্রপারলি থাকছে না, যেটার কারণে মেহেদী হাসান মিরাজ হাই পেসের এগেনস্টে খেলতে গিয়ে একটা বড় ধরনের সমস্যায় পড়ছেন। আবারও যদি আমরা একটু করিডোরটার জায়গা খেয়াল করে দেখি, করিডোরটা কিন্তু খুবই ক্লোজ টু হিজ বডি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে, যখনই শট খেলতে যাচ্ছেন সামনের পাটা আলটিমেটলি অফ ব্যালেন্সড হয়ে যাচ্ছে, পেছনের পাটা তখন ডমিনেটিং রোলে চলে আসছে। সো দিস ইজ দ্য থিং। আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজ যদি অদূর ভবিষ্যতেও উপরের দিকে ব্যাট করতে চান, নতুন বলে ব্যাট করতে চান, কিংবা ব্যাটিং নিয়ে কাজ করতে চান, সামনের পায়ের এই নড়বড়ে জায়গাটা এগেনস্ট হাই পেস সেটা রেকটিফাই করার একটা অনেক বড় প্রয়োজনীয়তা আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন আপনারা কি মনে করছেন।